ছোট্ট সোনামণিরা, তোমরা আজকে এখানে ছোট্ট অবস্থায় আছো, কিন্তু এক সময় তোমরা অনেক বড় হবে। তোমাদের কাছে এই জাতি অনেক কিছু আশা করে। তোমরা জানো এই তোমাদের এই প্রতিষ্ঠানটি কত খ্রিস্টাব্দ সনে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার কি জানা আছে? বলো তো দেখি। হ্যাঁ, 1874 খ্রিস্টাব্দে। এই যে তোমরা জেনেছো, এটা কিন্তু এমসিকিউর মতন। আমি আলোচনার শেষে তোমাদের কিছু প্রশ্ন করব, 2-3 মিনিটে আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তন্মধ্যে ধরে নাও এটিও একটি প্রশ্ন। এবং তোমাদের এই গভর্নমেন্ট মুসলিম স্কুলের শুরুতে নাম কি ছিল? ঢাকা মাদ্রাসা। এটার নাম কিন্তু কি ছিল? ঢাকা মাদ্রাসা। এরপর কেউ তো বলতেন, ইতিহাসে পাওয়া যায়, মহসিনিয়া মাদ্রাসা হিসাবেও কি পরিচিত এক সময় ছিল। তো তাহলে বোঝা যায় যে হাজী মহসিন সাহেব তিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন তার নামের সাথে, এবং তার সম্পদ ওয়াকফ করে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন। তন্মধ্যে এটি এবং ঢাকা আলিয়ার ইতিহাসের সাথে আমরা যাদেরকে সবচেয়ে বড় ভূমিকার ল্যান্ডোনার বা বিভিন্নভাবে শারীরিক, মানসিক, আত্মিক সবচেয়ে বেশি উদারতার যাদেরকে সিংহভাগ আমরা দিতে চাই, হাজী মহসিন তিনি একজন ছিলেন অন্যতম এই দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং খ্যাতনামা অনেক কবি, সাহিত্যিক, লেখক, অনেক মন্ত্রী, অনেক সচিব তোমাদের এই প্রতিষ্ঠানে তোমাদের মতন এই ছোট্ট এরকম মাঠে খেলাধুলা করেছেন। এক সময় বসে হাসাহাসি করতো, কখনো বা কান্না, কখনো হারিয়ে যেত সাংস্কৃতিক অঙ্গনে। তারা আজ গুণীজনদের লিস্টে তাদের নামটি তারা একেবারে স্বর্ণ অক্ষরে লিখিয়েছেন। কিসের কারণে? তাদের মেধার বিকাশের কারণে। অনেক সুপ্ত মেধা তোমাদের মাঝে আছে। অনেক সময় তোমরা ভাবো যে না, আমাদেরকে দিয়ে কিছুই হবে না, আমরা শুধু এই পড়তেছি, মা বাবা বলছে না, তুমি মাঝে মাঝে কলম নিয়ে বসে যাবে, দেখবে তুমি অনেক সুন্দর কবিতা লিখতে পারো, অনেক সুন্দর নাটিকও তুমি লিখতে পারো। আমি মাঝে মধ্যে এরকম আমাকে ভাবতাম যে আমি মানে কখনো কবিতা লিখতে পারি না, আমি মনে হয় কোনো সঙ্গীত আমাকে দিয়ে লেখা যাবে না। কিন্তু আমার মতন অযোগ্য একজন ব্যক্তি মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতাও লিখেছি, এবং আমার অনেকগুলো বই পাবলিশড হয়েছে। তোমরা বিভিন্ন লাইব্রেরিতে খুঁজলেও আমার বই পাবে। আমার পিএইচডির থিসিস ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার যে পিএইচডির থিসিস সেটিও বের হয়েছে। এমফিলের আমার সাবজেক্ট ছিল ওয়েস্টার্ন ক্রিটিসিজম ইসলাম অফ রিভিউ। এই রিভিউ এ সম্পর্কে আমি ওয়েস্টার্ন প্রাচ্যত্ববাদীদের সমালোচনার একটি পর্যালোচনার বিষয়ে লিখেছি। এরপর আমি লিখেছি দি কন্ট্রিবিউশন অফ মুহাদ্দিসিন ইন হাদিস লিটারেচার ইন বাংলাদেশ। এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমার বই ছাপানো হয়েছে। এছাড়া ব্যক্তিগত আমার অনেক বই, আমার নিজের প্রকাশনা রয়েছে। তোমাদেরকে কেন বললাম, আমিও তোমাদের মতন এরকম নিচে বসে বসে একসময় শুনতাম। আর মাঝে মধ্যে আমার এলাকা, গ্রামের বাড়ি চাঁদপুর, আমি আমার মসজিদে গিয়ে আমাদের ইমাম সাহেবদের কাছে বলতাম, ওস্তাদজি আমি না অনেক সুন্দর কেরাত পাঠ করতে পারি, আমাকে কি একটু কেরাত পড়তে দিবেন? ছোট্ট গল্প তোমাদেরকে শোনাই, শুনবে তোমরা? আমি তখন অনেক ছোট, তোমাদের চেয়ে আরো ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়ি, বয়স সর্বোচ্চ ধরো 6। তখন আমি খুব সাহস করে, আমার বাবা গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন, ওনার হাত ধরেই মসজিদে যেতাম। আমি একদিন আমার বাবাকে বললাম, বাবা আমি জুমার মসজিদে একটু কোরআন তেলাওয়াত করব। তা আমার বাবা বলেন, আচ্ছা আমি খতিব সাহেব হুজুরের সাথে একটু কথা বলি। হুজুরের কাছে যখন বললেন, হুজুর খুব খুশি। আমি কোরআন তেলাওয়াত করলাম, সবাই যখন মারহাবা, তোমরা যেরকম একটা ভালো কিছু হলে মারহাবা দাও না, আমাকে যখন ওই যে একটা মারহাবা দিল, ওই মারহাবা থেকে আমার মনে হয় যেন আমি এই ছোট মোর্শেদ একসময় বড় হওয়ার স্বপ্ন দেখা শুরু করলাম। যেমনটি তোমাদের এই প্রতিষ্ঠানে পড়ে পাকিস্তানের একজন মন্ত্রী হয়েছিলেন নবাব খাজা হাসান আসকারি, তিনি কিন্তু বড় একজন, এখান থেকে মারহাবা পেয়ে তিনি বড় একজন মন্ত্রীও হয়েছেন। এবং এনবিআর এর চেয়ারম্যান 2007 থেকে 9 পর্যন্ত ডক্টর আবুল কালাম আজাদ, তিনি কিন্তু এই স্কুলের একজন ছাত্র ছিলেন। তোমরা যদি চ্যাট জিপিটি কে প্রশ্ন করো যে আমাদের গভর্নমেন্ট মুসলিম এই স্কুলে কারা কারা প্রতিযোগিতা হয়েছিল, তার কিন্তু কোয়ার্টার সেকেন্ডের ভিতরে তোমাদের এই গুণীজনদের তালিকা দিয়ে দিল, যেমনটি আমিও খুঁজে পেয়েছিলাম। এজন্য আজকে তোমরা ছোট্ট, এক সময় তোমরা অনেক বড় হবে। আসো এবার তোমরা কেন এই মুসলিম স্কুলে পড়ো, তোমাদের হোয়াটস ইউর অ্যাম্বিশন, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কি হতে পারে, এ নিয়ে আমি কিছু কথা বলবো। তোমরা কি শুনবে? অনেক প্রোগ্রাম করছি, তো তোমাদেরকে এই জন্যই কথাগুলো বলছি, দীর্ঘদিনের পথ চলা থেকে আমার কিছু শিক্ষা, আর তা থেকেই তোমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য এখানে আমি আমন্ত্রিত হয়েছি। দেখো অনেক স্কুল, কোথাও আমি বার্ষিক মিলাদ মাহফিল এই হেডিং এ অনুষ্ঠান হতে দেখিনি। কেমন থাকে প্রশ্ন করো, আমি উত্তর দিই। আছে কি? বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান 2026 খ্রিস্টাব্দ, এভাবে লেখা থাকে। কিন্তু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আমি গত কয়েকদিন আগে একটা টিভির প্রোগ্রামে গেলাম, তখন আমাকে হঠাৎ করে, সম্ভবত বাংলা ভিশনের একটি লাইভে বিকাল 5টা 5 মিনিটে শুরু হয়,
আমাকে হঠাৎ প্রশ্ন করে বসলো যে আমি আমার বাবার নামে অনুষ্ঠান করব, দোয়া করব, ওটা তো মিলাদ। ইমাম খতিব সাহেব বলেন মিলাদ আছে, তো এটাকে কেন আমি টাকা দিচ্ছি আমার বাবা মার জন্য দোয়া করব, বলতেছে মিলাদ আছে। তা আমি বললাম এই যে মিলাদ বলা হয় এটি কিন্তু কোনো অসৌজন্য বা কোনো খারাপ শব্দ নয়, বরং এটি হচ্ছে বাংলাদেশের একটা পরিভাষা। যে মিলাদ বলতে বোঝা যায় সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, বিশেষ দোয়া মোনাজাত করে নবী রাসূল আম্বিয়ে কেরাম আউলিয়ে কেরাম এবং মা বাবা সকলকে ইনক্লুড করে একটা দোয়ার এই প্যাকেজটার নাম কি? মিলাদ। এটা হচ্ছে কি পরিভাষা। যেমন ধরো আমরা এই যে আমাদের এখানে মা বোনরা আছেন, আমরা বলি বাসায় গিয়ে বলি এই ভাত কি রান্না হয়েছে, আসলে কি ভাত রান্না হয় না, চাল রান্না হয়ে পরে কি হয়? ভাত হয়। বলো তো আমার সাথে কি হয়? আগে চাল রান্না করে তারপর কি? কিন্তু আমরা প্রশ্ন করি কি ভাত কি রান্না করা হয়েছে? ভাত তো রান্না হলে এটা জাউ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে কি পরিভাষা। এজন্য আমাদের অনেকেরই গাত্রদাহা থাকে। এই জন্য শুরুতে বললাম এই মিলাদ শব্দটি অসুন্দর শব্দ নয় এবং এটি অসামঞ্জস্যিক নয়, এটি বরং একটি বরকত যুক্ত শব্দ। এটি যদি কেউ সুন্দরভাবে নিজের হৃদয়ে লালন করে এটারও একটি চমৎকার আউটপুট রয়েছে। ওয়াক্তুল মিলাদাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টাকে মিলাদ বলা হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই একটা জন্মদিন আছে না নাই? নির্দিষ্ট একটা জন্মদিন তোমাদের আছে না? আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিনটা 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, ও নবী আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন তোমরা কি শুনবা? সবাই শুনবা তো? এই যে এটিও কিন্তু দ্বিতীয় আরেকটি প্রশ্ন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন এবং নবীজি কি জবাব দিয়েছিলেন। আশা করি আমাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি আছেন, তোমাদেরকে অনেক আদর করবেন এবং এর উপরেও কখনো বা সামনে অনুষ্ঠান হলে যে অতিথিদের আলোচনা থেকে যে বেশি উত্তর দিতে পারবে সে পুরস্কৃত হবে। এরকম একটি যদি আমরা রাখতে পারি একটা ইভেন্টের মতন, সেটিও কিন্তু খুব ভালো হয়। বিভিন্ন জায়গায় এটি আমি প্রোগ্রামিং এ চালু করেছি, এতে ছাত্ররা প্রাণবন্ত হয়ে আলোচনা শুনে আমাদেরও সুবিধা, ওদেরও কিছু পরিবেশটা শান্ত থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবীজি কি জবাব দিয়েছে জানো? বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাই। দুইটা জিনিস কিন্তু গভীর মনোযোগ। এক নম্বর হচ্ছে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার উপর কোরআন এই সোমবারে নাজিল হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কি কারণে নবীজি প্রতি সোমবার রোজা রাখেন বলো তো বাবা? নবীজি জন্মগ্রহণ করেছেন, আর আমাদের যে ধর্মীয় গ্রন্থ, আমাদের সবচেয়ে প্রিয় গ্রন্থ, আসমানের যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে সবচেয়ে গ্রেট হোলি কোরআন হচ্ছে কি আমাদের সবচেয়ে প্রিয় গ্রন্থ আল কোরআন। এজন্য একবার আমেরিকা একটা সেমিনারও হয়েছিল, হুইজ গ্রেট কোরআন ওর বাইবেল। তখন তারা 60 দিন না 1 বছর গবেষণা করে কোরআনকে শ্রেষ্ঠ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। এর অনেকগুলো লজিক আছে, সেদিকে আমি যাব না। তবে রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো নবীজি যে আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি কি উত্তর দিয়েছেন বলো তো? কয়টা উত্তর দিয়েছেন? দুইটা। প্রথম কি উত্তর বলো সবাই? আমি জন্মগ্রহণ করেছি। তাহলে বলো তো দেখি আমাদের নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন? আরো জোরে, কি বার? ঠিক আছে তো? আচ্ছা, এই একটি। আর দ্বিতীয়টি হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে। তাহলে সোমবারে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন কি মাসে নাজিল হয়েছে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই তো রমজান তোমাদের আসছে, আগামী মঙ্গলবার রাতেই কিন্তু শবে বরাত। মনে আছে তো তোমাদের? না থাকলে মনে করো, প্রস্তুতি নিবে, আগে জামা কাপড় ধুয়ে নিবে, ঘর বাড়ি পরিষ্কার করে আগ থেকে ইবাদতের জন্য সকলে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন কয়টি কারণে? প্রথমটি কি? জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্মদিন সোমবার, এজন্য আমরা সোমবারে রোজা রাখবো। পারবে তো? আচ্ছা, চেষ্টা করবা তোমরা। এরপরে দ্বিতীয়টি হচ্ছে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা দেখো, এখানে তোমাদেরকে একটা বিষয় বলছি, তোমরা তো মনে রাখার একটা কারণ আছে। তোমাদের নাম কি? স্টুডেন্ট। তোমাদেরকে কি বলা হয়? স্টুডেন্ট। ইংলিশে স্টুডেন্ট বলে না? আর বাংলাতে কি বলে? শিক্ষার্থী বলে। হ্যাঁ, তো এখানে দেখো স্টুডেন্ট লিখতে 7টা অক্ষরের প্রয়োজন। কয়টা অক্ষরের প্রয়োজন? তোমরা সবাই আমার সাথে উত্তর দিবা। কয়টা অক্ষর? 7টা।
বলো তো দেখি, স্টুডেন্ট লিখতে 7টা অক্ষরের প্রথম অক্ষরের নাম কি? এস। এস দিয়ে কি হবে? না, স্টাডি। কি হবে? স্টাডি। আরো জোরে, স্টাডি। স্টাডি অর্থ কি? অধ্যয়ন করা বা পড়া। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। যতই পড়বে ততই কি শিখবে। যারা যারা এখন বড় হয়েছে, এই স্টেজে এখানে আছে, তোমাদেরও তো একদিন এখানে আসতে হবে। আমাদের পর তোমাদের এই জায়গাগুলো দখল করতে হবে না? তোমাদের প্রধান শিক্ষক মহোদয়, আজকের এই সভাপতি স্যার যে সুন্দর বক্তব্য দিয়েছেন, অনেক চমৎকার কোরআন হাদিস তথ্যভিত্তিক আলোচনা করেছেন। তোমরা কি চাও না তোমাদের স্যারের মতন হতে? তোমাদের অন্য স্যাররা যে সুন্দর সুন্দর কথা বলছেন, সেভাবে তোমরা কি চাও না? তাহলে যদি সেভাবে তোমাদের আসতে হয় এই মঞ্চে, তাহলে কি করতে হবে? স্টুডেন্টদের কাজ কি? স্টাডি। কি করতে হবে? লেখাপড়া করতে হবে। আর দেখো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত নাজিল করেছেন? এই 5টা আয়াত যে নাজিল করলেন, এই 5টি আয়াত নাজিলের প্রথম আয়াত যে নাজিল হলো ইকরা। প্রথম আয়াত কি নাজিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলছেন। আল্লাহকে জানার জন্য কি করতে হবে? পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহকে জানার আগে, আল্লাহকে মানার আগে আগে কি করো? জানো। তাহলে এই যে মুসলিম তোমাদের যে স্কুলটা, এই স্কুলে তোমরা এসেছো বলেই আজকের এই একটা প্রোগ্রাম, ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। আর এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তোমরা আল্লাহকে জানতেছো, রাসূলকে জানতেছো। হয়তো অনেক প্রতিষ্ঠানে নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন এটা জানা ছিল না। তোমাদের প্রধান শিক্ষক মহোদয় নবীজির দুধ মাতার নাম বলছিলেন, দুধ মা। বলো তো ওনার নাম কি? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, নবী তখন কিন্তু তিনি নবী। যখন বয়োবৃদ্ধ মহিলা আসতেছেন খুব জরাজীর্ণ অবস্থায়, নবীজি হঠাৎ সাহাবায়ে কেরামদেরকে এরকম দোষ দিচ্ছিলেন। এই আলোচনার মজলিস থেকে হঠাৎ উঠে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? নবীজি কোনো জবাব না দিয়ে তাড়াতাড়ি গেলেন। দুটি বর্ণনা পাওয়া যায়, নবীজির গায়ে একটি চাদর ছিল, কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজির মাথায় পাগড়ি ছিল। তবে অধিকাংশ মুহাদ্দিসিন বলেন নবীজি তার গায়ের চাদর মোবারক হঠাৎ করে এভাবে জমিনে বিছিয়ে দিলেন, এবং ওই বৃদ্ধা মহিলা দেখার মতো অত কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না, ওখানে ওই মহিলা বসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন কাছাকাছি গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মোবারক থেকে যা ছিল হাদিয়া দিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় ওনাকে এভাবে মাথা নুয়ে এভাবে দোয়া নিয়ে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আল্লাহর নবী ফু নেওয়ার প্রয়োজন ছিল, আবার হাদিয়া দিলেন, এরকম একজন মহিলাকে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। আমি যদি হঠাৎ করে এরকম কাউকে তোমাদের প্রধান শিক্ষক ডেকে ওনার চাদরটা বিছিয়ে দেন, তাহলে তোমাদের প্রশ্ন জাগবে না? তখন প্রশ্ন, অবশ্যই উনি অনেক দামি মানুষ। তখন রাসূল ইসলামকে প্রশ্ন করলেন, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাদর মোবারক এভাবে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন, এই মহিলা সম্পর্কে জানতে চাই। এই মহিলা এত দামি, কেমনে এত দামি তিনি হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার মা ছিল না, আমি আমার মাকে যখন বিদায় দিলাম 6 বছর বয়সে, যখনই আমার মায়ের কথা মনে পড়ে যেত, শৈশবে আমার মা থাকা অবস্থা 4 বছর গনে গনে তিনি আমাকে লালন পালন করেছেন। 6 বছর বয়স হলো, বাবার কবর জিয়ারতের জন্য যখন গেলাম, পথিমধ্যে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এরপর যখনই আমার মন চাইতো, আমি তায়েফের জমিনে চলে যেতাম। আমি আমার এই দুধমার কাছে গিয়ে মায়ের আদর আল্লাহ দিয়ে আমি সংগ্রহ করতাম। সেই দুধমা হালিমাতুস সাদিয়া তিনি আগমন করেছেন, এই জন্য প্রাণ ভরে আমি তার কাছ থেকে দোয়া নিয়েছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জবান খুলে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেদিন বুঝেছেন মা কি জিনিস, দুধ মা কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন তোমাদের মা বাবাকে হারিয়ে ফেলবে, কবরস্থ করবে, তখন তোমরা খুঁজবে তোমার মার বান্ধবী কে ছিল, তোমার বাবার বন্ধু কে ছিল। এমন অবস্থা একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ জানাবতু যামবান কাসীরা, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় কবিরা গুনাহ করেছি, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা, এই বিষয় সম্পর্কে জানতে চাই। জামানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, তোমার কি মা জীবিত আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার মা জীবিত নেই।
তোমার কি বাবা জীবিত আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও জীবিত নেই। আমার পয়গম্বর বলেন, ও সাহাবী শোনো, আম খালাতান, তোমার কি কোনো খালা জীবিত আছে নাকি? তোমার মায়ের বোন জীবিত আছে নাকি? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নেই, আমার খালু নেই, তবে আমার খালা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও সাহাবী যাও, তুমি তোমার খালার খেদমত করো। ওই খালার খেদমত তার সহযোগিতা করার মাধ্যমে রব্বুল আলামিন তোমার কবিরা গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা যায় গুনাহ মাফ হয়ে যায়। মায়ের বোনকে যদি শ্রদ্ধা করা হয়, সেবা করা হয়, মায়ের বান্ধবীর যদি খোঁজ খবর নেওয়া হয়, বাবা নেই বাবার বন্ধুর যদি খোঁজ খবর নেওয়া হয়, খালুর যদি খোঁজ খবর, মামার যদি সহযোগিতা করা হয়, তাহলে রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের আপনাদের সকলের গুনাহগাতা মাফ করে দিবে। তাহলে তোমাদের মা বাবা আছে না নাই? দেখি তো, কার মা বাবা আছে? মাশাআল্লাহ, সবারই আছে। এবার হাত নামাও। শোনো, নবীজি একটা হাদিস বলছেন, as-sidqu ইউনজি আল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কেউ হাত শুধু শুধু উঠাবা না বাবা। আজকে আসার সময় মাকে সালাম দিয়ে, বাবাকে সালাম দিয়ে কে কে আসছো? যদি সালাম না দিয়ে থাকো, ডাজন্ট ম্যাটার, তোমরা অসুবিধা নেই, এটা নাই দিতে পারো, কিন্তু আজ থেকে নিয়ত করতে হবে দিবে। কিন্তু আজকে কে কে মা বাবাকে সালাম দিয়ে আসছো? একটু হাত জাগো বাবা। মাশাআল্লাহ, সংখ্যা যদি আমরা হিসাব করি পার্সেন্টেজ, তাহলে 2% হয় নাই। কি কথা, কি মিথ্যা বললাম? তোমরা নিজেরা তাকাও, হাত কয়জন আছে? সর্বোচ্চ 15 থেকে 20 জন। আচ্ছা, হাত নামাও। তাহলে আমাদের সালাম দেওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল না? তাহলে দেখো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এই যে মিলাদের মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পাশ দিয়ে যখন যেতেন, তখন নবীজির কি আদর্শ ছিল! আমরা বুখারী শরীফের 6247 নম্বর হাদিসে দেখতে পাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কানা ইয়ামুরু বিস-সিবিয়ান ফাসাল্লিমু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বাচ্চাদের পাশে দিয়ে যেতেন, তখন নবীজি নিজে কি সালাম দিতেন। এই যে